এই যে নরম তুলতুল করছে, ঝরে ঝরে করছে, ঝরে ঝরে করছে, এই সমস্ত ফুড ব্লগিং গুলো দেখে কিছু মানুষ একবারের জায়গা দুইবারও ভাববে না, কিন্তু চলে যাবে বিরিয়ানির দোকানে লাইন দিয়ে খাবারটা খেতে। আবার তারাই সকালবেলা এসে জ্ঞান দেবে যে আমি জিম করছি কিন্তু আমি কোনো প্রোটিন নিই না, কোনো সাপ্লিমেন্ট নিই না, কোনো ক্রিয়েটিন নিই না। তো কথা হচ্ছে এটা, এখানে বিরাট বড় কোনো বাহাদুরির কাজ নেই, বা এখানে কোনো বিরাট কৃতিত্ব নয় তোমার সেটা। তা আমিও তাহলে গর্বের সাথে বলতে পারি যে আমিও ইতিহাসটা মাধ্যমিকে আমি না পড়ে হল কালেকশন করে লিখেছিলাম, কিন্তু সেটা কি আমার কোনো ক্রেডিট? কখনোই না। আমি যদি সেই সময় পড়তাম আমার হয়তো এগ্রিগেটে নাম্বার বাড়তো। আমি পড়িনি কারণ আমার সেরকম কোনো গোল ছিল না। আমার গোল ছিল সায়েন্স নিয়ে পড়তে হবে, এই নাম্বারটা আমার কাউন্ট না হলেও হয় খুব একটা, তার জন্য আমি পড়িনি। তো এখন ঘটনা হচ্ছে, দেখো যদি তোমার গোল অ্যাচিভ করার থাকে যে আমি কম্পিটিশন খেলবো বা কিছু খেলবো, তাহলে তোমার সাপ্লিমেন্ট লাগবে, আর শুধু সাপ্লিমেন্টও হবে না, তোমাকে মাল টুকতে হবে, সোজা হিসাব। কিন্তু তোমার যদি থাকে যে আমি নর্মাল ফিজিক্যালি ফিট থাকার জন্য করছি, তাহলে এসব কোনো কিছুর দরকার নেই। কিন্তু দরকারটা নেই বলাটাও ভুল, একটা টাইমের পরে অবশ্যই দরকার। কারণ আমি তো জন্ম থেকে জিম করে বেড়াচ্ছি না, আমি একটা টাইমের পর যখন জিমটা শুরু করছি আমার বডিতে অনেক ওয়ার্কলোড এক্সট্রা এসে পড়ছে, তাহলে আমার ম্যাক্রোনিউট্রিয়েন্টস আর মাইক্রোনিউট্রিয়েন্টস গুলো বডিতে ঠিকঠাক জায়গায় পৌঁছানোটা দরকার আছে। আর যারা এইসব জ্ঞানগুলো বলছে, ভাই 5 টাকার সাপ্লিমেন্টস এর কোলাবোরেশন তারা আজ অব্দি হয়তো পায়নি, বা তাদের প্রমোট করার ইচ্ছা নেই। দেখো পশ্চিমবঙ্গের মুখে দাঁড়িয়ে অনেকে এটা মনে হতে পারে যে ডাক্তার হলেই হয়তো রেপ হয়ে যাবে, কিন্তু তা তো নয়। তার জন্য সবাই রাতারাতি ডাক্তারি পড়াটা বন্ধ করছে না। ঠিক তেমনই তুমি যদি বডি বিল্ডার হতে না চাও, তাহলে ভাই তোমার স্টেরয়েড সাপ্লিমেন্ট কোনো কিছুর প্রয়োজন নেই। প্রয়োজন নেই বলাটাও ভুল, কিন্তু যদি তুমি হতে চাও তাহলে অবশ্যই প্রয়োজন আছে। ইয়াংস্টারদের মাথা খেও না যে এটা